ইস্কান্দার মির্জা, আমি রাইতের দিন করতে পারি, আমার দিনের রাত। তুই শুরুবি আমার গায়ে তোমার ঝড়। কে তুই? তুই তুই আমি কি করতেছিস? আই তুমি কে বানাইছে? বাস কে বানাইছে? আমারে লতিক চেয়ার বানাইছে। গাইস, আমার না খুব ভয় করতেছে। এখানে ভয়ের কি আছে? কি হয়েছে? এই যে সবাইকে না জানিয়ে বিয়েটা করে ফেললাম। আরে বাবা, এটা তো সব সময় সবাই জানবে না, বিষয়টা তো এটা না। আমি সবাই মতো ঠিকই জানিয়ে দেব। আর যে সাক্ষীদের স্বাক্ষর, এটাও আমি ঠিক মতো নিয়ে নেব। আমি চাচ্ছি এই সময়তে বিষয়টা কেউ না জানুক, ঠিক আছে? বুঝলাম, কিন্তু তোমার বাবা তো আমাদেরকে মেনে নেবে না। হ্যাঁ, সেই দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। এখন চলো। কই যাব? আমার তো কলেজের সময় শেষ হয়ে গেছে। তোমাকে বললাম না যে আমার বন্ধুরা একটা পার্টির আয়োজন করেছে, তাদের বাসা। ওখানে না গেলে তোরা মন খারাপ করবে। কত দূর? মাত্র 20 মিনিটের রাস্তা। তুমি আমার বাইকে উঠে বসো, তার বেশি সময় লাগবে না। আচ্ছা, না গেলে হয় না? সুরভি, আমাদের বিয়ে হয়ে গেছে। তুমি কি এখন আমাকে বিশ্বাস করতে পারছো না? না না, বিশ্বাস কেন করবো? আমি তোমাকে বিশ্বাস করি। তাহলে চলো। আচ্ছা চলো। খারাপ কি রকমের মিথ্যা কথা কইলো? দুইটা বই একেবারে একই রকম হয়েছে। এই যে ছোট বোনের মতো 2 দিন পরে যখন পোয়াতি হইবা, তখন দুর্নামটা তো আমাকে হইব। এটা শাস্তি হইতেইব, বিচার হইতেইব। শুরুবি সবাই সবাই ষড়যন্ত্র করতেছে, আমি কিচ্ছু করি নাই। খবরদার কোনো উল্টা পাল্টা কথা বলবো না। এইখানে কোনো ষড়যন্ত্র না, যেইটা করছে সেইটাই বলা হয়েছে। তোমাকে জন্য 2টা রাস্তা খোলা আছে। হয় মুন্নারে ওই সোমার সঙ্গে তুমি বিবাহ দিবা, আর তা না হইলে তো করে এই গ্রামে এক ঘুরে করা হবে। কি ব্যাপার? করতে পারে না। নানান জনে নানান রকম লজ্জা দিয়া দিয়া কথা কয়, আমারে ধিক্কার দেয়। কোন দোকানদার আমার কাছে কোনো সদাই আছে না। এই জীবন রেখে লাভ কি? আমি যখন জিন্দা লাশ, আমার তখন মইরা যাওয়াই ভালো দেবা। কিরে মুখপুরি, এখন খুব ভালো লাগতেছে না? বুঝতেছিস কিছু? কি দেখতেছিস তুই? তুই এমন সুখে রাখছিস তোর বাপরে যে সুখের জোয়ারে ভাসতে যাইয়া ফাঁসি দিয়া মরতে চাইছে। ওরে আমার সামনে আসতে নিষেধ করে দাও। ওর মুখ আর আমি দেখতে চাই না। ও এখন আমার সংসারের সবার বোঝা। আল্লাহ, আমরা কেউ কথা কমু না, তুমি চুপ থাকো। শুরুবি, তোরে পড়াশোনা করাইতে আব্বা যতটা না ঘাম ঝরাইছে, তুই তার থেকেও বেশি আব্বার চোখে পানি ঝরাইছস। আর সামনে আসবে সেদিন আপনাদের এই অপমানের জবাব আপনারা নিজেরাই পেয়ে যাবেন। ভাই সাপের ভাবে কথা কইতেছেন কারি? গ্রামের সবাই জানে চেয়ারম্যানের পোলা কায়েসের লগে গোপনে বিয়া হইছে। আর তাছাড়া আপনি তো আপনার মেয়েরে কইয়ে দিলেন যাতে আমার মেয়ের সাথে না মিশে। তারপরও দাঁড়াই আছেন কে? নিয়ে যান, নাকি আরো অপমান করতে বাকি আছে? তোমাকে আবার মান সম্মান আছে, অপমান করবো কেমনে? এই যাও চল। আমা, তুমি বাড়িতে যাও, আমি আইতেছি। বাড়ির যাবো মানে? কই যাবি তুই? লতিফ চেয়ারম্যানের বাড়িতে যাবো। আজকে আমি আমার সন্তানের অধিকার আদায় করেই আমি। কি কস, তোর মাথা মুথা ঠিক আছে? লতিফ চেয়ারম্যান যে খারাপ একটা মানুষ, তোরে এক রাপায় কোনো ক্ষতি করতে পারে। লতিফ চেয়ারম্যান আমার ক্ষতি করব? পারবো না আম্মা, আর এটা আমার ভাবনার বিষয় না। আমি লতিফ চেয়ারম্যানে কি করবো, এটা লতিফ চেয়ারম্যানের ভাবনার বিষয়। বোন তোমারে বলতে শরম পাইতেছে পাগল। তোমার বোন তো আমার বিবাহ করতে রাজি হয়েছে। আর মিষ্টি আনমুনা, যে খুশি আমি হইছি
আমার তো মন চাইতেছে পুরো মিষ্টির দোকান কিনা নিয়ে এসে প্রত্যেকের বাড়ি যেয়ে যে মিষ্টি খাওয়াই। আমি এগুলো কি শুনতেছি? আমি মুনারে বিয়ে করতে রাজি হয়েছি, কারণ উনারে বিয়ে করলে এই সমাজে একঘরীকরণ আর আমাদের মধ্যে থাকবো না। আর তাছাড়া তুই বাচ্চারে নিয়ে এত কষ্ট করস, আমার না ভালো লাগে না, আমি সহ্য করতে পারি না। এই জন্য মুনারে বিয়ে করতে রাজি হয়েছি। আপু, তাই বললে? তাই বললে আবার কি? আমি কি পোলা দেখতে শুনতে খারাপ? হ্যাঁ, ঠিক আছে, চেহারা একটা সোরসোর ভাব আছে, সোনা পাউডার মাখলে ওটা চলে যায়। নেশা পানি তো খুব একটা করি না, কিনছি, মানে খারাপ দোষ কিছু কইতে পারবা না তুমি আমারে। তাই বললে তুমি মানে আমার এইরকম ইগনোর করার তো কিছু নাই। সোমা, তোমার আমার লাগে বাসার কোন রুম হইবে, চল একটু দেখি। সুরভি, তুই বাবুর কাছে যা, এইখানে অনেক ঠান্ডা। যাও, মাসুম বাচ্চা, সরু মানুষ কাঁদবে। যাও তুমি ভিতরে যাও। শালিকা, ভালো কথা একটা জিনিস মনে রাখবা, যেদিন আমি অফিসিয়ালি এই বাড়ির জামাই হব, সেদিন কায়েসরে এই বাড়ির উঠানে আইনা কানে। সালাম কাকা, ও সালাম কাকা। আরে কি হইলো, ঘরে কি লোকজন কেউ নাই নাকি? সালাম নাকি বাড়িতে নাই? আসসালামু আলাইকুম। চিনেন না আমাদের ইস্কান্দার কাকা? আরে সালাম মিয়া, আমারে চিনতে পারো নাই? আমি ইস্কান্দার মির্জা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য আসছি। তোমার লগে আমার কোনো গুরুত্বপূর্ণ কথা আছে বলে তোমার মনে পড়ে না? তার উপরে এই রাতের বেলা কেন আইছো? এটা কেমন কথা কইলা? আরে তোমার বাড়িতে আমি ইস্কান্দর আসুম, সেটা কি দিন আর রাত এটা হিসাব করে আসতেইব? মন না ভালো নাই, মনের পড়েছি আব্বা। এতদিন আপা আম্মা আমার লেগে অনেক কষ্ট করে চুরি করে আমার লেগে ওষুধ কিনে আনছে, কিন্তু এখন আমার অনেক দামি ওষুধ দরকার। ডাক্তার কইছে দামি ওষুধ খাইতে হইব, তুমি টাকা না দিলে আমি কেমনে সেই ওষুধ কিনবো আব্বা? ও, তুই আর তোর মা আমার চোখ ফাঁকি দিয়া গোপনে গোপনে ওরে পত্তার ওষুধ কিনে খাইছস? হ্যাঁ, এই এত বড় সাহস তো করতে কইলো? আমি কিছু জানলাম না, এত বড় সাহস করতে কইলো? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, নাটক করো, নাটক করো। এই আমারে না জানাইয়া ওরে পথ্য, তারপর ওষুধ এগুলো কিনা দিছ কেন? কোন সাহসে? এত বড় সাহস করতে কইছে? হ্যাঁ, ভুল হয়ে গেছে, মাথাটা ঠান্ডা করো। আব্বা, অনেক দেরি হয়ে গেছে, আমার সন্তান খুব শীঘ্র। কিরে আশিক, তোর ফুপু এসব কি বলছে? তোর ফুপুর এসব বলছিস? হ্যাঁ বলছি, না বলে আর থাকতে পারলাম না। আমি ছোট্টবেলা থেকে দেখে আসছি ফুপু সবসময় নানা বাড়ি নিয়ে কথা বলে, আমার মাকে সবসময় অপমান করে। আমার মা কোনো কথার প্রত্যুত্তর করে না। এখন সে আমাদের বাড়িতে আসছে, আমাদের বাড়িতে এসে সে নিতুর পিছনে লাগছে। নিতুকে কি বলতেছে জানো? তোমার বাবাকে ফোন দাও, টাকা লাগবে, টাকা চাও। হায় 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 আজিজ, তুই তো তোর ফোলারে চরম বেয়াদব বানাইছস, কোনো ভালো শিক্ষা দিতে পারস না, অমানুষ বানাইছ। আপা, আপনার ভুল হইতেছে। আমার ছেলের আমরা সঠিক শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করছি, আর ও যা বলছে ভুল কিছু তো বলে নাই। আজিজ রে, বাইরে, ও ভাই, দেখছ নি তোর সামনে তোর হোলার বউ, তোর স্ত্রী ব্যাকে মিলি। আরে কে আছেন? আমাকে বাঁচান, তোমার চুপ। প্লিজ আমাকে কেউ বাঁচান, প্লিজ হেল্প মি। এই লোকটা আমাকে মারার হুমকি দিচ্ছে। কি এত বড় সাহস? আসেন সবাই, ধরেন ওকে। এই, এরকম ঘ্যান ঘ্যান আর প্যান প্যান কতক্ষণ করবা? হ্যাঁ, কতক্ষণ কান্নাকাটি করবা? একটু আগে নিতু কান্নাকাটি করছে, এখন তুমি কান্নাকাটি শুরু করে দিচ্ছ। কি হয়েছে বলো তো? তোমার এইভাবে মারছে কে? পাবলিক পেদাইছে।
ভাই, আপনি আবার এমন কি দোষ করলেন যে পাবলিক ধরে আপনারে এইভাবে মারছে? আমি কিছু করি নাই ভাবি। ও মা, আপনি যদি কোনো ভুল নাই করে থাকেন তাহলে পাবলিক কি আপনার ধরে ধরে এমনিই মারছে? মারছে কেন? এই যে পার্টির জন্য মারছে। এই আমার কারণে মানে? আপনার জন্যই মারছে। আপনি কি পুরো একটা ভিক্ষুকের মতো লাগতেছে। সে আমাকে ভিক্ষা করতে বলতেছে, দেখেন না আমাকে প্লেট ব্যাগ এগুলো কি কি আইনা দিছে। তাই আমি রাগ আর সামলাইতে না পেরে লাঠিটা ছুঁড়ে মারছিলাম। আমি তো জানি না যে বাবার মাথার মধ্যে গিয়ে লাগবে। আপনার ছেলেই তো সরে গেল, আপনার ছেলের দোষ। আশ্চর্য, তোমাদের নিয়ে আমি আর পারি না। আজকে একটা বিয়ে বাড়ি, এখানে কত রকম কাজ আছে, এগুলো না করে তামাশা শুরু করছো। বৌমা না হয় পিচ্ছি, তুইও পিছিয়ে গেলি। দামরা একটা ছেলে কাজ করে বাচ্চাদের মতো। আমি তো পিচ্ছি, তো পিচ্ছি একটা বউ বিয়ে করাইছো, পিচ্ছি বউর জামাই কি বড় হবো নাকি? পিচ্ছি তুই। ওই লাঠিটা আমার হাতে দাও, এই বলদ দ্বারা আমি পিটাবো, পিটায় ওরে শিক্ষা দেবো, ওরে মানুষ করবো। ওই বাবা, দাও দাও। বাবা বাবা বাবা, কি 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 করতেছো বলো তো? আমি তোমার ছেলে, হ্যাঁ তোমার ছেলের বউ, তোমার সামনে সবার সামনে গায়ে হাত তুলবো, আমি বড় হয়েছি না, একটা লজ্জার ব্যাপার আছে না? হ্যাঁ, এই শিক্ষার কোনো বয়স নাই। তোর শিক্ষার অভাব আছে, তোর মায়েরা শিক্ষা দিবে। বরণ করবো। এই তো আমার বন্ধু চলে আসছে। বন্ধু, আমার বন্ধু রাগমন, শুভেচ্ছার স্বাগতম। আমার বন্ধু রাগমন, শুভেচ্ছা। এত সরা নিতে হবে না। সারি আমি এক্সাইটমেন্ট দিয়ে ফেলাইছি। অনেকদিন পর আমার বন্ধু দেখছি তো, সেই জন্য। বন্ধু, আরে বন্ধু, তোরে কতদিন পরে দেখছি। বন্ধু তুই কেমন আছো? আরে আমার বন্ধু হুবে গেছে। আরে বন্ধু, বন্ধু তুই জানো তোর যখন আমি পাই না, আমি অনেক কান্না করছি, তোর কথা যখন মনে পড়ছে। জানো বন্ধু, তোর সারান আমার ভালো লাগে না বন্ধু। তুই এতদিন কেমন থাকলে আমারও সারা হাসপাতালে। আরে বন্ধু তুই আরেকটা সমাধি। সরেন তো ভাই, কি সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনি চুমাচারি করতেছেন কেন? বুঝলাম না কিছু। কি কোনো ঝামেলা টামেলা আছে নাকি? কি একটা অবস্থা, আল্লাহ রে আল্লাহ। শোনেন, যে মেয়ের জামাই বিদেশ থাকে, বিদেশ থেকে দেশে আসলেও তো এমনি আদর করে না যেমনি আপনি আমার আদর করতেছেন। কি পরিচয় কি আপনার? কে আপনি? আর এসব কি করতেছেন? কি কয় বন্ধু, তুই আমার চিনতে পারতেছিস না? আমি তোর বন্ধু মন্টু, এক লাগে বললে গেছিস। আমি তোর ল্যাংটা কালের বন্ধু। আমার বন্ধু? সরি ভাই, আমি আপনার চিনতে পারতেছি না। কি বন্ধু, তুই কেমন লাগে মাস্কারি করতেছ? এই সমস্যা কি আপনার? হ্যাঁ, সে তখন থেকে উল্টাপাল্টা কথা বলে। কি রে, এই বাড়ি তো? হ্যাঁ আঙ্কেল, এই বাড়ি। তাহলে চল ভেতরে চল। এই দাঁড়াও। আরে আজব তো, সেদিনে তো মার খাওয়ার পর আপনার শিক্ষা হয় নাই, আবার আসছেন মার খাওয়ার জন্য? আজকে মায়ের খেলে একলা খাবো না, সাথে লোক নিয়ে আসছি। এই যে আঙ্কেল, এই মেয়ে সেই মেয়ে। উনি কে? আপনার পার্টনার নাকি? পার্টনার মানে? আমি ওর পার্টনার হতে যাবো কেন? আমি আশিকের বাবা। ও, আপনি আশিকের বাবা? সরি শ্বশুরাব্বা, আমি আপনাকে চিনতে পারিনি। এই শ্বশুরাব্বা মানে কে? তোমার শ্বশুরাব্বা? কেন, আপনিই তো আমার শ্বশুরাব্বা। তাছাড়া কয়েকদিনের মধ্যেই তো আমি আপনার ছেলেকে বিয়ে করতে যাচ্ছি, তখন তো আপনি আমার শ্বশুরাব্বা হবেন, তাই না? থাক বাবা, ওসব আমি বলতে চাই না। তোমাদের বাড়িতে আমি মেহমান হিসেবে এসেছি, 2-4 দিন থেকে চলে যাব, তাই আর কি দরকার ঝামেলা করার বলো তো বাবা? মা, মাইশা পছন্দ করে ড্রেসগুলো কিনছিল,
আপনি হঠাৎ করে এগুলো ফেরত দিতে আসছেন, আমি না কিছুই বুঝলাম না। আমার আসলে কারণটা বলার কোনো ইচ্ছে ছিল না। তুমি যখন এত করে জানতে চাচ্ছ, না শুনলে তো তোমারও খারাপ লাগবে, তাই না? কারণটা হচ্ছে নিতু। নিতু? নিতু কি করেছে? বাবা, তুমি যে তোমার নিজের টাকায় মাইশাকে জামা কাপড়গুলো কিনে দিয়েছো, এটা বোধহয় নিতুর পছন্দ হয়নি। নিতু নাকি মাইশাকে অনেক কথা শুনিয়েছে, অনেক বকাবকি করেছে। নিতুকে সামলাবে কে? আচ্ছা বাবা বলতো, নিতু এমন করতেছে কেন? ও তো আগে এমন ছিল না। মা, আমি বুঝতে পারছি না কেন এমন করতেছে। বৌমার এসব আচরণ আমার ভালো লাগতেছে না। আমাদের তো সহ্যের একটা সীমা আছে, আর কত সহ্য করা যায়? কি করবো মা বলো তো? তোমাদের সাথে তো যা করতেছে আমি দেখতে পাইতেছি, বাট আমাকে সুযোগ পাইলে অপমান করতেছে, কথায় কথায় আমার সাথে রাগ দেখাইতেছে। আমার কি ভালো লাগে বলো? সেই তুলনায় মাইশা মেয়েটা কত ভালো, আমার কত খেয়াল রাখে, কোনো কাজ পারে না করতে, তারপরে করার চেষ্টা করে। চেষ্টা তো অন্তত করে। কত সুন্দর ব্যবহার, হাসি খুশি। আর দেখ, নিতু আর মাইশা তো প্রায় সমান সমান। নিতুর ব্যবহারটা কি আর মাইশার ব্যবহারটা কি? মাইশাকে তো আমার খুব পছন্দ। তুই যদি নিতুকে বিয়ে না করতে না, তাহলে আমি মাইশার মতো একটা মেয়েকেই বউ করে নিতাম। দেখো মা, ভাগ্যে যা আছে তাই ঘটবে, এর উপর তার কিছু বলার নেই। আর তাছাড়া সবকিছু তো আমি সহ্য। হ্যাঁ, তাই আলটা আমি লাগিয়েই থাকবো। আর যে বাইর যাই এলুই, দেখিস তোর কি ইয়া করি। আশিক, তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি মন্টুর সাথে করে বাস স্ট্যান্ডে যা, তোর বড় ফুফু আসতেছে। মাজেদা ফুফু? হ্যাঁ, তোর মাজেদা ফুফু, তাড়াতাড়ি যা। বড়পা আবার আসতেছে? কি যন্ত্রণা! আর কতক্ষণ বই থাকুম? আজকে হাইলা সুপ্রায় গালার দাঁত বেগুন ফালাই দিও। ফুফু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে, এতক্ষণ দেরি হয়েছে কিনলে? কোন সময় তো করে আমি ফোন দিছি তোর বাপেরে? তুই কি তোর বাপের মতো অলস হয়েছিস কেন? খায় ওষুধ কিনলাই, ব্যাগ ধর। একটা কাজ করি, সিএনজি ডাকি। হ্যাঁ, সিএনজি কিনলে রাখবি তুই? এই কদ্দুর রাস্তা তুই হাঁটতে হাঁটতি না? বড় জোর 10 থেকে 15 মিনিট লাগবো। এরে সিএনজিত গেলে টিয়া পয়সা লাগতো না? টিয়া পয়সা বেশি হয়ে গেছে কেন? কম পক্ষে 2 থেকে 300 টিয়া লাগবো। তোর কি ফাও নাই? তুই কি লুলা? আরে চল লয় রে লো। ফুফুর কিছু বলতে না পারতেছি, নিতুর বুঝাইতে। তোর হুবু মন কার্য যেই পরিমাণে গাট্টি বস্তা লই আইছে, আমার মনে হয় কি মাসখানে এনে থাকতে একটা কাম হর, তোরা সবাই মিললিয়া তোকে গ্রামের বাড়িতে চল। গ্রামের বাড়ি কেন? গ্রামের বাড়িতে গেলে মন কর যে তোর হুবুরও বাসা এখন তারাক পেললি। আর আন্টি তো কইছিলেই যে গ্রামের বাড়ি গেলে আমার একটা বিয়ে করাই দেবে তো গ্রামে। মাথায় কোনো প্রবলেম আছে? আমি তোরে আমার সমস্যার কথা কইতাছি, আর তুই আসছিস বিয়ে নিয়া। আর তোর মাথা না কিচ্ছু নাই। আয় তুই যা, তুই তুই যে ওষুধ কিনে লই বাড়ি যা। আমার লই কেউ সিরিয়াস না। আমার যে একটা বউ লাগবে এটা কেউ বোঝে না। নিজে বিয়ে হচ্ছে, বন্ধুর যে বউ লাগে বোঝে না। স্বার্থপর বন্ধু। কিরম আটকে যায়, একবার বলানো যায় না। যা তুই। আপনারা ভালো মানুষ বলে ওকে ঠিকই শিক্ষা দিয়ে মানুষ করে নিয়ে যাচ্ছেন। আসলে মেয়েটাকে আমরা বেশি ভালোবেসে বেয়াদব হয়ে যাচ্ছে। তোমাকে আগেই বলেছিলাম, বাড়ির বউকে এত আদর্শ হাক দিয়ে মাথায় তুলো না।
নাই আসি নাই, আসলে এসে বলছিলাম না আপনি। হ্যাঁ ঠিক আছে, আসতেছে। থাক মা কাঁদিস না। কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? ঠিক না, নিতু ভাবি নিজের ইচ্ছায় বিয়েটা করতেছে না। আমার মনে হইতেছে নিতু ভাবি তোর স্বাস্থ্য ভাইয়ের সাথে জোর করে বিয়া দিতেছে। দেখ, তোর এসব ফালতু কথা শোনার সময় না আমার কাছে নাই। মাতাল হয়ে উল্টাপাল্টা কথা বলতেছিস তাই না? শোন, এই ছাদ থেকে নেমে আমার বাসায় ঢুকবি না। আর যদি চলে যেতে ইচ্ছা হয় একদমই বাড়ি থেকে চলে যাবি, আর নাহলে ছাদে বসে থাকবি। শালা মাতাল। শালা বেঈমান বন্ধু, বন্ধুর দুঃখ বোঝে না, কষ্ট বোঝে না, বন্ধু বেঈমান। আপন শুধুমাত্র রানীর হবে না। বাবা, তুমি সব কি শুরু করছো কত? তুমি যাই কিছু করতেছো আমার উপর রাগ করে করতেছো তাই না? কি বলছিস তুই? কি বলতেছি বুঝতে পারতেছো না? এই যে আরিপ আর নিতুর যে বিয়ে দিচ্ছ, এতে আরিপও রাজি নাই, নিতুও রাজি নাই, তাহলে বিয়েটা কেন দিচ্ছ তুমি? ওরা যে বিয়েতে রাজি না, ওরা তো কখনো আমাকে এসব বলেনি কিছু। কিভাবে বলবে? আরিপ তোমাকে সম্মান করে, তোমার মুখের উপরে আজ অব্দি একটা কথাও বলে নেই। আর নিতুর কথা কি বলবো, বাচ্চা মানুষ, ও ঘরে বসে বসে কান্না করতেছে। দেখো বাবা, তুমিও জানো আমিও জানি, তুমি জোর করে ওদের বিয়ে দিচ্ছ, এটা কিন্তু ঠিক হচ্ছে না বাবা। ও, তুই আমাকে ভুল আর তুমি বদনামি করছো। আমি দেখতে খচ্চরের মতো, বান্দার মতো আমি দেখতে, আমি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ভেবে করি। ঠিক আছে, আজকে তোমার খবর আছে, এখন তুমি আমার হাতের মাইর খাবা। মারবা তুমি আমারে? পুটুস করে একটা দৌড় দিব, এক দৌড় রাস্তা পার, আবার ধরতে পারবা না। ভয় দেখাও না। ও, আপনি দৌড় দিয়ে পলায় যাবেন? ঠিক আছে, তাহলে তুমি দৌড় দিয়ে পারলে আমিও দেখতে চাই। ঠিক আছে। দাও, পারতেছো না দৌড় দিতে? আরো ট্রাই করো। কি ব্যাপার, আমি চেয়ার থেকে উঠতে পারতেছি না কেন? নিশ্চয়ই তুমি কোনো কালো জাদু করছো, কোনো মন্ত্র পড়ে ফুদিছো। আমি তো আটকাই গেছি। কি করছো তুমি এটা? আহারে শোনাবো আমার, আমি তো কোনো কালো জাদু টাদু করি নাই, খালি সামান্য একটু সুপার গ্লু দিছি। সুপার সুপার গ্লু? তুমি কামড়া করলা কি? আমার নতুন প্যান্ট, আমার তখন প্যান্ট ছিঁড়ে যাবে। ছিঁড়ে ছিল তাতে আমার কি? মারটা এখন তুমি খাবাই আমার হাতে। আমার নামে বদনামি করছিল না? হ্যাঁ, বদনামি করছি না তুমি আমার নামে বদনামি করছিলা না? আমিও এর মজা করতেছি না। এক কাজ করি, বাবাকে ডাক দিই। ওয়েট, বাবা, বাবা কোথায় আপনি? তাড়াতাড়ি আসেন, আপনার ছেলেকে আমি নিয়ে আসছি। মারতে চাইলে তাড়াতাড়ি আসেন বাবা। বাবা দে আমার ইজ্জতটা বাঁচাই বন্ধু। তুই দেখ, আমি তো তোর কাছের বন্ধু তাই না? তুই যদি আমার ইজ্জত না বাঁচাও, কেডা বাঁচাইবে? দে না বন্ধু। জামাই তুমি আসো, আমি গেলাম। তুই আমার কাছের বন্ধু না, প্লাস্টিকের বন্ধু। থাক। বন্ধু, একটা প্যান্ট আর একটা টি-শার্ট দিলে কি হইছে? নিজের ইজ্জত তো বাঁচাইতে পারতাম বন্ধু, আমার ইজ্জত আল্লাহ, আমার বাপ কেন আমার সাথে এরকম করে? ও কি বুঝে না আমি যে ওর সাথে রাগ করি, অভিমান করি? উল্টা ও সব সময় আমার সাথেই রাগ করে। ও কি এটা বুঝে না ও যদি আমার রাগ ভাঙায়, আমার অভিমান ভাঙায়, তাহলে আমি কতটা খুশি হব? ও কি এটা বুঝে না ও যদি আমার সাথে রাগ করে আমার কত কান্না পায়, আমার কত কষ্ট হয়? দুজন এই রুমে থাকতাম, তুমি যখন রাতেবেলা ঘুমিয়ে পড়তে কত জোরে জোরে নাক ডাকতে, আর আমি তোমার নাক চেপে ধরতাম। তুমি কত রাগ হয়ে উঠে আমাকে কতগুলো বকাঝকা করতে, আমি কান্না করতে করতে মা বাবার কাছে যেতাম, গিয়ে তোমার আমি বিচার দিতাম।
তারপর তুমি আমার রাগ ভাঙানোর জন্য আমার জন্য কতগুলো চকলেট আইসক্রিম নিয়ে আসতে। তোমার কি কোনো কিছুই মনে নেই? রাতের বেলা তুমি আমাকে ডেকে ডেকে তুলে দিতে হিসু করতে যাওয়ার জন্য। দেখো, আমার কোনো কিছুই মনে পড়ছে না, আর কখনো মনে পড়বেও না। পড়লে এতদিনে পড়তো, বুঝতে পারছো? তুমি একটু মনে করার চেষ্টা করো না। আচ্ছা, তোমার কি এটা মনে আছে একদিন আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছিলাম? তুমি কি বলছিলে যে এই চাটা আমার মাথার উপর ঢেলে দাও, আর আমি ঠিক সেই কাজটাই করছি। গরম চাটা তোমার মাথার উপর ঢেলে দিছিলাম, মনে পড়ছে? আচ্ছা বাদ দাও, তোমার কি এটা মনে আছে তুমি যখন ঘুমাচ্ছিলে একদিন যে আমি তোমার মুখের উপর মেকআপ করে দিছিলাম? না, আমার কোনো কিছুই মনে পড়ছে না। এসব কি? মুরগির মাংস। আমি মুরগির মাংস খাবো না। তুই মুরগির মাংস খাস না তো কি হয়েছে? ডাল আছে, সবজি আছে, ওগুলো দিয়ে খা। না, আমি এসব দিয়ে খাবো না, আমার মাছ খেতে ইচ্ছা করছে। নিতু, তোমার যে মাছ খেতে ইচ্ছে করছে তুমি সেটা আগে বলবা না? তাহলে বাজার থেকে মাছ নিয়ে। এসব কি? আমার শাশুড়িকে অপমান কেন করা হচ্ছে? শোন, আঙ্কেলকে নিতু না খাইয়েছিল নিতুর সৎ মা, মানে তোর শাশুড়ি। আর নিতুর সাথে যে দুর্ঘটনা ঘটেছে সেটাও সেই করেছে। প্রমাণ কি? প্রমাণ ছাড়া আপনি কথা বলছেন? প্রমাণ লাগবে? ওকে, দিচ্ছি প্রমাণ। ডাক্তার সাহেব, এবার আপনিই বলুন সেদিন কি করেছিল এই মহিলা। নিতুকে যেদিন হসপিটাল নিয়ে যায় সেই দিনের ঘটনা। আরে আমার ফোনটা কোথায়? সরি, একটু কথা কই। বাপরে বাপ, আজকে তোমার পুরো পরির মতো লাগতেছে। মনে হচ্ছে আকাশ থেকে টুপ করে একটা পরি এসে পড়ছে। সত্যি, এর আগে কখনো তোমাকে এত সুন্দর দেখি নাই। আমার পাপের জন্য আমি কোনো মেয়ের প্রতি ক্রাশ খাইনি, আজকে তোমার প্রতি ক্রাশ খেয়ে গেছি। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা পিচি, শোনো, তুমি যে টাকাগুলো পাইছো, হ্যাঁ, এই টাকাগুলো যে বাচ্চা কাচ্চা যারা যারা ছিল সবাইকে ভাগ বটারা করে দিয়ে কম হলে তো তোমার কাছে 15 থেকে 16 বা 20,000 টাকার মতন আছে। তুমি তো পিচ্ছি মানুষ, এই টাকা দিয়ে তুমি কি করবা? তুমি তো একা একা কোথাও যাও না। একটা কাজ করো, এই টাকাগুলো তুমি আমার কাছে দাও, আমি জমা রাখি। তোমার যখন লাগবে তখন তোমাকে দিয়ে দিব। তোমার কাছে থাকলে হারায় যেতে পারে। বিয়ে বাড়ি তো, বুঝো না? দিয়ে দাও। ও তাই না? তার মানে এতক্ষণ তুমি আমার এই জন্য প্রশংসা করতেছিলা? মন থেকে তুমি আমার প্রশংসা করো না, তুমি সামান্য করে কয়েকটা টাকার জন্য আমার প্রশংসা করতেছিলা? ছি, দেখো, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি কিন্তু আমার কাছ থেকে একটা টাকাও পাবো না। নিতু, 5টা না 10টা না, আমি তোমার একমাত্র স্বামী। টাকাগুলো আমাকে দিবা না? তুমি আমার কাছ থেকে একটা টাকাও পাবো না, বলছি না? দিবা না শিওর তো তুমি? হ্যাঁ শিওর, 100% শিওর। রুটিটা ভিজে ভিজে খাও, এখানে খাইতে হবে না, ঠিক আছে? আর তুই যদি না যাস, আমি কিন্তু বলে দেবো যে তুই একটা আমি যে গাছ লাগাই সেটা তোমার বলার কোনো দরকার নাই। যাইতাছি। চলো। আল্লাহর পালা, বেইমান বন্ধু, বাইয়ে বাইয়ে ল্যাংড়া গানের বন্ধু বললে গেছে। ওই যে শত টুকটুক পারবো আলা, তখন তো ঠান্ডা পড়বে তোর মাথায় আর তোর কফি আলির মাথায়।
আল্লাহর বলা কেমন আমার ভুলে গেলে? এই আমার নেলে কি হয়েছে? ডাক্তারে কি আমার কফি খেতে নিষেধ করছিল? পারি একটা পিসি বউ হালাই থুয়ে এমনি মাইগুলোকে তিরিত করে তোর মাথা ঠাড়া পড়বে। আল্লাহ, এই কফি খেয়ে যেন আবার ডায়রিয়া হয়, জোলা হয়, কলেরা হয়। আমার নেলে কি হয়েছে? আল্লাহ, বেঈমান বন্ধু, প্লাস্টিকের বন্ধু, চাপ দিলে ভাঙ্গি যায়। তুমি তো তোমার চিঠির জবাব চেয়েছিলে, তাই না? বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমি তোমার কথা খুব ভেবেছি। আমার ব্যাপারে ভেবেছেন? বাহ, খুব ভালো তো। তাহলে বলুন। কি বলবো? কি আবার? আই লাভ ইউ বলুন। আচ্ছা ঠিক আছে, বলতেছি। তুমি বিছানার দিকে যাও তো, আমি ঘুমাবো। আমার খুব ঘুম পাইতেছে, আমি পাশে ঘুমাই। এই, তুমি আমার ঘরে ঘুমাবো মানে? যাও তো, বেরো। আশ্চর্য বিষয়, এখানে আবার কি করতে আসছি আমি? এখানে আমি ঘুমাইতে আসছি। খাটাসি বুড়ি, হ্যাঁ? এইবার দেখো খাটাসি কি করে। এই তোমার এত বড় সাহস কেমনে হইলো? কি করতেছেন? মা ছাড়েন, ছাড়েন। বাবা, আপনি কি করতেছেন? বাবার উপর আপনি হামলা কেন করলেন? এটা তো পুরো একটা পুরুষ নির্যাতন হয়ে যেতেছে। আপনি বাবার সাথে এরকম কেন করেন বলেন তো? বাবা কত নিরীহ, কিউট, সুইট। শান্ত, শিষ্ট, নিরীহ। ওই যে কত বড় একটা বদ বুইড়া, সেটা শুধু আমি জানি। জানিস আমাকে কি বলে? আমাকে বলে আমি নাকি খাটাসি বুড়ি। কত বড় সাহস তার! সারাক্ষণ করে আমার পিছনে লাগা থাকে, আবার আমি কিছু বললে সেটা আবার তোদের কাছে বিচার দেয়। হ্যাঁ বৌমা, বৌমা তুমি তো দেখলা, নিজের চোখে দেখলা, তুমি কিন্তু কোর্টে গিয়ে সাক্ষী দিবা। আমি এর বিরুদ্ধে পুরুষ মামলা, মানে পুরুষ নির্যাতনের মামলা করব। দাও দাও, কি মামলা দিবা দাও। তোর মামলা কি আমি ভয় পাই? বাবা, মা, তোমরা কি শুরু করছো বলো তো? সারাক্ষণ শুধু ঝগড়া করতে হয়, তোমরা আবারও ঝগড়া করতেছো। আমি কিসে ঝগড়া করছি? সারাক্ষণ খালি আমার পিছনে লাগা থাকে, আমাকে খালি খেপায়। মা, তুমি দেখি কিচ্ছু বোঝো না। বাবা তোমাকে এসব বলে শুধু খেপায়, বুঝছো? আর বাবা, তুমি এসব করা বাদ দিতে পারো না? আসলে তুই বুঝতে পারছিস, তোর মা তো সবসময় মানে যখন তখন সাপের মতো ফস করে ওঠে। আর রাগলে তোর মাকে একটু অন্যরকম লাগে, তো সেই জন্য আমি ইচ্ছা করি তারে রাগায় মজাটা নেই, বুঝছো? বাবা, এবার আপনার মজা করে হয়েছে? এবার বলেন, আমি আপনার কাছে যেটা চাইছিলাম ওইটা আনছেন? ও হ্যাঁ, আনছি তো, আনছি, অবশ্যই আনছি। এই যে এখানেই রাখছি। এই যে নাও, দেখো। ওয়াও, থ্যাংক ইউ বাবা। খুশি তো? হ্যাঁ, অনেক খুশি। মোবাইল? বাবা,